ওয়েলকাম। আজ আমরা দশম শ্রেণীর উপপাদ্য 34 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 34 আমাদের বলা রয়েছে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য শুরু করার আগে আমরা অষ্টম শ্রেণীর একটা ধারণা ক্লিয়ার করি। একটা যে কোনো যদি ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের একটা যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হয়। অর্থাৎ এই কোণটার মান এই দুটো কোণের সমষ্টির সাথে সমান হয়। এটা অষ্টম শ্রেণীর উপপাদ্যের মধ্যে ছিল। এই কনসেপ্টটা আমাদের এই উপপাদ্যের মধ্যে কাজে লাগবে। আরেকটা কথা বলে রাখি, আমরা যখন কোনো একটা কোণ ড্র করি, আমরা সব সময় এই কোণটাকেই নর্মালি নিয়ে থাকি, কিন্তু এই কোণটাও তো নেওয়া যেতে পারে। তার ধারণা আমাদের ক্লিয়ার রেখে উপপাদ্য করতে হবে। সেই জন্য আমরা কোন কোণটা ইন্ডিকেট করছি সেটার জন্য বৃত্ত চাপটাকে আমরা মেনশন করে দেব। তাহলে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, প্রথমত তাহলে আমরা একটা বৃত্ত ড্র করব। এটা কেন্দ্রবিন্দু, যার নাম দিচ্ছি আমি ও। তাহলে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে আমরা যদি এটাকে একটা বৃত্তচাপ নিই, নাম দিই এ পি বি, তাহলে এখানে গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে এপিবি বৃত্তচাপের উপর গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হয়ে গেল এ ও বি। ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের একটা বৃত্তস্থ কোণ আঁকতে হবে। তাহলে বৃত্তের উপর একটা বিন্দু নিয়ে আমি একটা কোণ ড্র করছি, নাম দিয়ে দিলাম ধরো সি। তাহলে এপিবি বৃত্তচাপের উপর এ ও বি হয়ে গেল আমাদের কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি হয়ে গেল আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এসিবির মানটা দ্বিগুণ যদি করি তাহলে সেটা এ ও বির সাথে সমান হবে। তাহলে আমরা প্রদত্ত বা স্বীকারের মধ্যে আমরা কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হলো একটা বৃত্তস্থ কোণ। ব্যাস, আমাদের প্রদত্ত বা স্বীকার কমপ্লিট। এরপর আমাদের প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বিষয়, এখানে আমরা কি লিখব? এখানে লিখব কোণ এ ও বি, এটা যেহেতু কেন্দ্রস্থ কোণ, এটা কার ডাবল হয়? বৃত্তস্থ কোণে ডাবল হয়। তাহলে বৃত্তস্থ কোণটাকে ডাবল করে দিচ্ছি এসিবি। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেই জন্য আমরা একটা এখানে অঙ্কন করব। অঙ্কনটা কিভাবে করব? সি কোমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর দেখো এই যে ছবিটা তৈরি হলো, এটা ত্রিভুজ আর এটা একটা বহিস্থ কোণ। এই ধারণাটা তাহলে আমাদের এখানে কাজে লাগবে। বহিস্থ কোণের মানটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। তাহলে আমরা প্রমাণ যখন শুরু করব, প্রথমে আমরা এইখান থেকে স্টার্টটা করব। তাহলে ত্রিভুজ এ ও সি, এখান থেকে আমরা কি পাচ্ছি? কোণ এ ও ডি সমান কোণ ও এ সি প্লাস কোণ এ সি ও, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, ও এ সি এবং এ সি ও। এবার দেখো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা থিওরি রয়েছে, যেখানে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যেহেতু সমান হয়, এদের সংলগ্ন কোণ দুটোও সমান হয়। তাহলে আমাদের এখানের মধ্যে এই ত্রিভুজ ও এ সি এর মধ্যে দেখো ও এ এবং ও সি সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সেই কারণে আমরা পেয়ে যাব এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে আমরা এই কোণটার জায়গায় এই কোণটার মানটা লিখতে পারি। ধরো এটা যদি 45 হয়, তাহলে এটা 45 হবে। তাহলে এই 45-এর জায়গায় 45টা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে কোণ এর মানটা যেটা আছে, অর্থাৎ কোণ ও এ সি, তার জায়গায় আমরা লিখতেই পারি কোণ এ সি ও। এখানে এসিও ছিল, তাহলে যোগ করে দিলে কি হয়ে যাবে? 2 ইন্টু কোণ এসিও। তাহলে কোণ এ ও ডি সমান পেয়ে গেলাম আমরা 2 ইন্টু এসিও। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখছি। আবার
ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটারই ঠিক উল্টো পোর্শনের মধ্যে রয়েছে আমাদের। তাহলে মাঝখানে যদি একটা মিরর কল্পনা করো, তাহলে এই ত্রিভুজটার মিরর ইমেজ ওই পাশে আছে। তাহলে আমরা লিখতে পারি অনুরূপ ভাবে দেখানো যায় যে কোণ বিওডি অর্থাৎ এই কোণটা সমান 2 ইন্টু কোণ এইটা ও সিবি। এটা 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2 যদি আমি যোগ করে দিই, তাহলে বাম পক্ষ যোগ হয়ে যাবে আর ডান পক্ষ যোগ হবে। এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু, এখানে 2টা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কোণ এসিও প্লাস কোণ ওসিবি। এবার এওডি আর বিওডি, এওডি এই কোণটা, বিওডি এই কোণটা যোগ করলে এই বড় কোণটা চলে আসছে অর্থাৎ এ ও বি। তাহলে আমরা সরাসরি লিখে দিচ্ছি কোণ এ ও বি সমান 2 ইন্টু এসিও, এসিও এই কোণটা আর ওসিবি এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে বড় কোণটা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ব্যাস এরকম ভাবে আমরা উপপাদ্যটা প্রমাণ করে দিতে পারবো। উপপাদ্যের মধ্যে কোনো জটিলতা নেই। যদি কারো বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।